আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের বলবো বদর যুদ্ধে দোয়া কবুলের গল্প। হিজরতের দ্বিতীয় বছর। মুসলমানদের সংখ্যা তখন অল্প, মাত্র 113 জন সাহাবী, যাদের হাতে ছিল অল্প কিছু অস্ত্র, কয়েকটা উট আর 2টা ঘোড়া। অন্যদিকে কুরাইশ মুশরিকরা 1000-এর বেশিও সৈন্য নিয়ে বদর যুদ্ধের ময়দানে আসে। তাদের হাতে উন্নত অস্ত্রশস্ত্র, প্রচুর রসদ, ঘোড়া, উট সবকিছুই ছিল। মানবিক দিক থেকে যুদ্ধটি অসম ছিল। সাহাবীরা কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, কারো হাতে যুদ্ধের অভিজ্ঞতা নেই। বিপরীতে কুরাইশ ছিল অভিজ্ঞ যোদ্ধা। এমন পরিস্থিতিতে মুসলমানদের ভরসা ছিল কেবল একজনের উপর, এবং সে হলো আল্লাহ। যুদ্ধের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট তাঁবুতে একা একা দাঁড়িয়ে গেলেন। তিনি 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে এমনভাবে দোয়া করতে লাগলেন যেন একটি অসহায় শিশু তার মায়ের কাছে কান্নাকাটি করছে। তিনি বললেন, হে আল্লাহ, তুমি যদি আজ এই দলটিকে ধ্বংস করে দাও, তবে দুনিয়াতে আর কেউ তোমার ইবাদত করবে না। তিনি বারবার কাঁদতে লাগলেন। হাত এতটা উঁচু করেছিলেন যে চাদর কাঁধ থেকে পড়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত এসে সেই চাদর তুলে দিলেন এবং নবীকে শান্ত করতে করতে বললেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। হঠাৎই আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, আমি 1000 ফেরেশতা ধারাবাহিকভাবে তোমাদের সাহায্যের জন্য পাঠাচ্ছি। সূরা আনফাল, আয়াত নম্বর 9। যুদ্ধ শুরু হলো। মুশরিকরা গর্বভরে